এলো না। ভয়েসমেল। হ্যাঁ, তুমি যখন এই মেসেজটা পাবে তখন তখন সঙ্গে সঙ্গে বিক্রান্ত বাবুর বাড়িতে এসো। আমি ওই ঘড়িতে যামিনী, 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 যামিনী এখানেও নেই। যামিনী হঠাৎ করে কিছু। যখন রাঘবের সাথে এইসব কিছু ঘরে হচ্ছিল তখন আমরা কেন মনিটরে সবকিছু দেখতে পেলাম না? আমার মনে হয় আমাদের ওই ফুটেজগুলো আরো একবার চেক করা উচিত। হতে পারে কোনো একটা শক্তি কোন রূপে ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি কে? সামনে কেন আসছো না? ঘড়ির মধ্যে মেয়ের আত্মা। যামিনী, যামিনী কোথায় তুমি? যামিনী, সাড়ে 11টা। জামিনের মেসেজ আমার কাছে ঠিক 12:58 এসেছিল। 13টা বাজে আর ঠিক 2 মিনিট আগে। এই কাপড়টা তো জামিনীর। এর মানে হলো যে জামিনী ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। বারোটা বেজে 59 মানে 13টা বাজতে ঠিক 1 মিনিট বাকি। হয়তো আমি ওই মেয়েটার আত্মার সাথে লড়ে জামিনীকে বাঁচাতে পারি।
যামিনী, যামিনী, হর্ষ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে প্লিজ। আরে হর্ষ দাদা, আপনি এসে গেছেন। এবার তো আরো মজা হবে। হর্ষ, বাঁচাও আমাদের, হর্ষ, বাঁচাও আমাদের। তুমি এদেরকে নিজের জগতে কেন এনেছো? এরা তোমার কি ক্ষতি করেছে? আরে আমি কার কি ক্ষতি করেছিলাম যে এখানে কয়েদ হয়ে গেছি? তুমি জানো আমি কোন সময়ের লোক? আমি সেই সময়ের লোক যে সময়ে 24 ঘন্টা না হয়ে 26 ঘন্টা হতো। 26। কিন্তু একদিন 20, 13 জায়গায় 12 ঘন্টা হয়ে গেল, আর আমি এখানেই বন্দি হয়ে গেলাম। তুমি কি জানো আমার জগতের আর কেউ বেঁচে নেই? আমি একা হয়ে গেছি। কেউ আমার সঙ্গে খেলে পর্যন্ত না, কথা পর্যন্ত বলে না। যখনই এই ঘড়িতে 13টা বাজে না, তখনই আমি বাইরে এসে খেলি। আপনাদের কাছে তো 13টা একটা মিনিট, আমার কাছে 13টা একটা ঘন্টা। আর ওই 1 ঘন্টায় আমি এত মজা করি, সব জিনিস এখান থেকে ওখানে ফেলে দিই আর সবকিছু ভেঙে দিই। আর তারপরে সবাই ভাবতে থাকে যে এটা হলো কি করে। দেখো,